কিন্তু বেশি লেখাপড়া করে আবার ডক্টর ইউনুস হওয়া যায়। ডক্টর ইউনুস হওয়া মানে ধোঁকাবাজি, প্রতারণা করা যায়, ছুরিদারি শিখা যায়। যে যত বেশি উচ্চশিক্ষিত হয়েছে তারাই বেশি মানুষকে ধোঁকা দিয়েছে, তারা রাজনীতিবিদ হয়েছে, তারা প্রতারক হয়েছে, তারা ধোঁকাবাজ হয়েছে, তারা ঘুষ দিয়ে, ডক্টর ইউনুস যেমন ঘুষ দিয়ে প্রতারণা করে তাবেদারি করে নোবেল প্রাইজ নিয়েছে, গরিব মহিলাদের টাকা চুরি করে, গ্রামীণ ব্যাংকের টাকা আত্মসাৎ করে। কাজেই দুইটাই খারাপ এবং ভালো দিক আছে। সুশিক্ষায় সুশিক্ষিত হতে হবে। ডক্টর ইউনুসকে অনেকে জানে না, অনেকে বলে এই আমাদের দেশের ইজ্জত বাড়াইছে, নোবেল পুরস্কার পেয়েছে। নোবেল পুরস্কার ইজ নাথিং, ওকে? শান্তিতে নোবেল পুরস্কার মূলত এটা পলিটিক্যাল। আমেরিকান সাম্রাজ্যবাদ, একচেটিয়া পুঁজিবাদ, তাদের যারা কেনা গোলাম হয় তাদেরকে এই পুরস্কার দেয়, পুরস্কার দিয়ে তাদের স্বার্থ চরিতার্থ করে। ডক্টর ইউনুসকে তারা এইভাবে ডেভেলপ করে আজ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করিয়েছে। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ এবং বাংলাদেশের আজ পূর্ব অঞ্চল, দক্ষিণ পূর্ব অঞ্চল, কক্সবাজার থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল এবং রংপুরে আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে অন্য দেশের অধীনে চলে যাচ্ছে। অলরেডি বাংলাদেশের পূর্ব অঞ্চল, পূর্ব সীমা, মায়ানমারের সাথে যেই বর্ডার, সেগুলো এখন মায়ানমার মানে আরাকান আর্মিদের দখলে চলে গেছে। তোমরা কি খবর রাখো? বাংলাদেশ আজ একটি পরাধীন রাষ্ট্রে পরিণত হয়ে যাচ্ছে। কাজেই উচ্চশিক্ষার দিক, ম্যারিটস অ্যান্ড ডিম্যারিটস দুটোই আছে। ডক্টর ইউনুস দেশকে শেষ করে ফেলেছে। হে বাংলার মানুষ, তোমরা জেগে উঠো, তোমরা জেগে উঠো, নিজেদের আত্ম অধিকার তোমরা বুঝে নাও, ঘুম থেকে জেগে ওঠো। আমি ঘুম ভাঙানিয়া পাখি, আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে, নতুন আলোয় জীবন রাঙাতে। ওঠো ওঠো, জেগে উঠো সবাই। ডক্টর ইউনুসের এইসব মিষ্টি মিষ্টি কথায় তোমরা ভুলবে না। সে আমেরিকান সাম্রাজ্যবাদ, একচেটিয়া পুঁজিবাদের কিনা গোলাম, আমেরিকান সাম্রাজ্যবাদের পদলেহী কুকুর। বাংলাদেশের স্বাধীনতাকে সে বিক্রি করে দিয়েছে, দেশকে বিক্রি করে দিয়েছে। তোমরা খবর রাখো না, তোমরা অসভ্য বর্বর জাত।